তুই ব্যাট সাউন্ড দাস কি লিগে? ওরে বাবা এইটা কেডা আবার? হ্যাঁ রে মিয়া, হর্ন দি ডিপার দিক চোহে কি দিছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো রাইট নাও ঘড়ির কাটায় সময় 10টা 42, সরি। আর এটা হচ্ছে কি আমার পিক্সেল 6, যেটা সেদিনকে ঠিক করতে গেছিলাম। এটা এখন আমি সেল দেই নাই আর কি। আর আজকে যাচ্ছি হচ্ছে কি যমুনা ফিউচার পার্ক এটাকে সেল দেওয়ার জন্য, এবং নতুন একটা ফোন হয়তো আজকে কিনবো। তো কি ফোন কিনি দেখার জন্য সাথে থাকেন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। ওকে, তো রাইট নাও আমরা চলে এসেছি ফুয়েল পাম্পে, কারণ ফুয়েল ট্যাঙ্কে একেবারেই ফুয়েল নাই। সামনে আবার বাস দেখো যে অবস্থা, কাম তো সারছে। তো ফুয়েল লোড করছে হচ্ছে গিয়ে 470 টাকার। আর আমার এই যে 470 টাকার হচ্ছে গিয়ে ফুয়েল লোড করা দেখে অনেকেই জিজ্ঞাসা করবে, ভাই 470 কেন, 500 নিতেন, 400 নিতেন, 450 নিতেন। তো ভাই এই কাহিনী রোজ রোজ বলতে ভালো লাগে না। একটু ঘাটেন যে খুচরা টাকার ফুয়েল কেন নেওয়া হয়, মাফ করেন খালা, খুচরা টাকার ফুয়েল কেন নেওয়া হয় তাইলে বুঝতে পারবেন। আর আমার বাইকে হচ্ছে কি নতুন ইঞ্জিন কিট লাগানো, এখন এই ইঞ্জিন কিট নিয়ে মাঝে মাঝে একটু ভয় লাগে যে কিনা আবার বাইধা যায় একটা কনফিউশন কাজ করে, কিন্তু আসলে বাঁধার কোনো চান্স নাই। কারণ ইঞ্জিন কিট আমি এমনিতেই খুব উঁচাতে লাগাইছি, আর সামনের সাইডটা এমনি খাড়া লাগাইছি যাতে না বাঁধে। তারপর একটু মনের ভিতরে আর কি ওই যে খুঁতখুতানি জিনিসটা কাজ করে। আর আমাদের ঢাকা, ঢাকা বরিশাল তো না, ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে হচ্ছে গিয়ে তাকোয়া রাজ করে, বিরাজ করে। আর এই গাড়ির কোনো ফিটনেস নাই, দেখেন কোনো ব্রেক লাইট নাই, কোনো ইন্ডিকেটর নাই। ও হচ্ছে গিয়ে আমি ওরে হর্ন দিলাম, পাস দিলাম, ও ইন্ডিকেটর দিয়ে আমাকে ইন্ডিকেট করতে পারলো না। ও যদি চায়ও তাও আমাকে ইন্ডিকেট করতে পারবে না, কারণ ওর পিছনে সেই সুযোগ সুবিধাই নেই, ওর পিছনে ইন্ডিকেটর লাইটও নাই। জাস্ট ব্রেক লাইট দুইটা আছে, তাও আসলে দূর থেকে দেখা যায় কিনা এত বড় গাড়ির জন্য আমি শিওর না। তবে ইন্ডিকেটর লাইট খুবই দরকার আসলে এইসব বড় গাড়ির ক্ষেত্রে। আমাকে একবার ছাইরা দেওয়ার পর আবার হচ্ছে গিয়ে হাত দিয়ে সিগন্যাল দিল অযথা। এটা তো ভাল লাগলো না। আসলে বাংলাদেশের রুলসে এখন বিষয়টা উল্টা হয়ে গেছে। রুলস হচ্ছে গিয়ে ওভারটেক অলওয়েজ ডান সাইড দিয়ে, বাট এইটা আসলে একেবারে হয় না বললেই চলে। বাংলাদেশে ম্যাক্সিমাম টাইম আপনি দেখুন বাম সাইড দিয়ে ওভারটেক, আর এইটাই মানুষ রাইট বানাই ফেলাইছে একবারে। আমি ডান সাইড থেকে ওভারটেক নেওয়ার অ্যাটেম্প নিলাম, ও আমাকে সাইডও দিল, আবার কি বুঝা হয় আবার চাপটা দিল, আমি তাই বুঝলাম না। চাইলে আমি ওর সাথে গ্যাঞ্জাম ঝগড়া করতে পারতাম, কিন্তু আমার এখন মুড নাই। ওকে, তো রাইট নাও আমরা আছি হচ্ছে গিয়ে টঙ্গী বলতে হচ্ছে গিয়ে কলেজ গেট। অ্যান্ড এখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে গিয়ে উত্তরা আজিমপুর। ওখান থেকে ফ্লাইওভার থেকে নামবো, অ্যান্ড দেন যমুনা। ওরে বাবা এইটা কেডা আবার? সুপারম্যান আইলো কোন দেন দা? আমি তো তাই দেখলাম, কি কনফিডেন্স ভাই, ঢুকে গেল গা ডাইরেক্ট শালার। ও, আর একটা কনফিডেন্স হলো লোক, ওই যে সাবধানে রাস্তা বাড়াও তুমি। ডোগেশ ভাইয়া রাস্তা পার হইতেছে ফ্লাইওভারের উপর দিয়ে। আর এদিক থেকে গেলে হচ্ছে গিয়ে আমরা যাব এয়ারপোর্টের নিচ দিয়ে, মানে ফ্লাইওভারের নিচ দিয়ে, এয়ারপোর্টের সামনে দিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে। এই মোমেন্টে অ্যাকচুয়ালি আমার উপর দিয়ে যাওয়া উচিত ছিল, কোনো ব্যাপার না। ওকে, আসলে মাওয়া বা 300 ফিটের রাস্তা থেকে এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। কারণ হচ্ছে গিয়ে এই রাস্তাটায় একটা অন্যরকম একটা সিটি রাইডের একটা ভাইবস পাওয়া যায়। যদি আমার সাথে পিলিয়ন না থাকতো তাহলে আমি জিনিসটা দেখাইতাম কেমন একটা ফান হয়। বাট পিলিয়ন নিয়ে আমি এগুলো করি না আসলে, কারণ নিজে তো একটু রিক্সে থাকি লগে পিলিয়ন নিয়ে ডাবল রিক্সে থাকার তো দরকার নেই। তারপরও যে যাই করেন না কেন সেফলি করার চেষ্টা করবেন, কারণ জীবনের উপরে আসলে কিছুই নেই। অ্যান্ড আমাদের যমুনা যাওয়ার জন্য খিলক্ষেত থেকে হচ্ছে গিয়ে এই ব্রিজের উপর উঠে যেতে হবে। আর এই জায়গাটায় দুর্দান্ত একটা কর্নারিং হয়, কিন্তু আমি করব না,
কারণ আমি জীবনে বহুত কর্নার রিং 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 করতে করতে আমি ভুল রাস্তা নিয়ে ফেলাইলাম। গাড়ি দেখ, গাড়ি দেখ, আগে গাড়ি দেখ। ও, এটা একটা কাজ হইলো। হুতাশে, মানে হুতাশে বলতে ভুলে ঢুকে গেছিলাম, কোনো ব্যাপার না। ওকে, তো আমার মতো ভুল কেউ কইরেন না, ভুল না কইরে হইতেছে গিয়ে এদিক দিয়ে চলে যাইয়েন। এন্ড রামপুরা লেখা আছে, এদিক থেকে ঢুকলি হচ্ছে কি যমুনা। ওকে, রাইট নাও বাজে হচ্ছে গিয়ে 12:22 এবং আমরা এন্টার করলাম যমুনা ফিউচার পার্কের ভিতরে। এবার কাহিনী যেটা হইতেছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে রিসিট আমার ফোনের। তো যেই শপ থেকে কিনছিলাম ওই শপেই যাব আগে, কারণ ওখানে সেল দিতে আমার ইজি হবে। তো রাইট নাও আমরা যমুনা ফিউচার পার্কের বাইরে চলে এসেছি এবং কাহিনী যেটা হয়েছে সেটা হইতেছে গিয়া আমরা হচ্ছে গিয়ে অলরেডি ফোন সেল দিয়ে দিছি আর বাইক হচ্ছে গিয়ে পার্কিংয়ে। তো এখন দুপুর টাইম, তো দ্যাটস ওয়াই তুই ব্যাড সাউন্ড দেসকে, তুই ব্যাড সাউন্ড দেস কি লিগে? আচ্ছা, যাই হোক, এখন কাহিনী যেটা হয়েছে ওইটা হচ্ছে কি দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে হবে। তো আমরা একটা রেগুলার একটা হোটেলে যাই যেখানে ভর্তা ভাত আমরা খাই। তো সেইটা আমরা খাই, আর এইটার একটু দিয়ে হলোই তো রাত ভাঙ্গা না। আর এই সাইডটাতে একটা হোটেল আছে, যে হোটেলটায় আমরা রেগুলার খাই, যখনই আসি তখন খাই হচ্ছে গিয়ে ভর্তা ভাত, খুবই রিজনেবল প্রাইসে, আর খাবারটাও খুব টেস্টি হয়। তো দ্যাটস ওয়াই আমরা ওদিকে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া শেষে দিক দিয়ে আবার বাইক নিয়ে তারপরে আমরা যাব মিরপুর, কারণ কিছু ফ্রেন্ডস আছে, ওদের সাথে দেখা করতে হবে। ওকে, তো দেয়ার ইজ মাই বাইক। তো সবার আগে হচ্ছে গিয়ে ডিস্ক লক আনলক করতে হবে। ওকে, তো বের হয়ে যাচ্ছি যমুনা ফিউচার পার্ক থেকে। অ্যান্ড একটু ভারাক্রান্ত মন নিয়ে বের হচ্ছি বলা যায়, কারণ সাথে কোনো ফোন নেই। ভাবছিলাম সাথে কোনো ফোন থাকবে, তো সাথে কোনো ফোন নেই, এই দুঃখ নিয়ে বের হয়ে যাচ্ছি। আবার দেখা হবে কোনো একদিন, যেদিন ফোন কেনার থাকবে সেদিন আসবো আবার। অ্যান্ড ডোগেশ ভাইয়া অ্যান্ড তার পল্টন, এই ডোগেশ ভাইয়া। তো ঘুরতে ঘুরতে চলে আসছি হচ্ছে গিয়ে মিরপুর 1 নম্বর, আর সামনে হচ্ছে গিয়ে 1 নম্বর সনি হল, ওই জায়গায় আমার যেতে হবে। ও, সেরা সেরা, মশা মারার কার্যক্রম চলতেছে। মারো ভাইয়া, ধোয়া ধোয়া করে দাও। ও ড্যাম ম্যান। কাকা, বশিরউদ্দিন স্কুল, বশিরউদ্দিন স্কুল এই মনে হয়। ওকে, তো এখন হচ্ছে গিয়ে আড্ডা টাড্ডা দিয়ে তারপরে বের হচ্ছি একটু মিরপুর 10 নম্বর যাব। 10 নম্বর যাইয়া আমার দুইটা দুইটা হচ্ছে গিয়ে নিনজা মাস্ক কিনতে হবে। দুইটা নিনজা মাস্ক কিনে তারপরে হচ্ছে গিয়ে বাসায় চলে যাব। তার ভিতরে সম্ভবত হচ্ছে গিয়ে উত্তরা একটু কাজ আছে আজিমপুরে, ওই কাজটা সেরে তারপর বাসায় চলে যাব। ও মাই গড, কেটিএম, কেটিএম ডিউক মেবি। ও, মালটা তো সেরাই সেরা লাগতাছে। জাস্ট ইন্ডিকেটর গুলো যদি ইয়েলো হইতো তাইলেই সুন্দর লাগতো। ব্লু কালার ইন্ডিকেটর আসলে একদম বিরক্ত লাগে, মানে ব্লু কালার বলতে কালারফুল ইন্ডিকেটর খুবই বিরক্ত লাগে, কিন্তু গাড়িটা আসলে জোস। আর রাইট নাও আছে হচ্ছে গিয়ে উত্তরা সেন্টার, অ্যান্ড এখান থেকে আর কোনো প্ল্যান নেই, ডাইরেক্ট হচ্ছে গিয়ে গাজীপুর ঢুকবো, মানে বাসায় ঢুকবো। হ্যাঁ রে মিয়া, এই কান হর্ন দি ডিপার দিক চোহে কি দিছেন? কানা নাকি সাদার পুঁতে? আরে কানা ওই গাড়ি চালাইলে হইব দূর। আর আজকে সারাদিন মোটামুটি আমি দেখলাম প্রাইভেট কার ওলারা এই যে ধূপ ধাপ ঢুকাই দিতেছে অটো রিক্সার মতো ভাই। এটা আজকে 2বার হইলো আমার সাথে, কপাল ভালো ছিল দেখে আর কি। তো যাই হোক, এখন কথা ওইটা না, কথা হইতাছে গিয়া আমার কলিজার একটু ছ্যাদ করে উঠছে কে জানি হঠাৎ করে ওই যে প্রাইভেট কারের রনে। মেজাজটাই গেছিল গরম হয়ে, আমি হর্ন দিলাম, হর্ন চাইপা ধরছি, তারপরে পাস মারলাম, তারপরও গাড়িটা ধূপ করে ঢুকাই দিল। লাগলে তো কইতো যে দোষ আমার, আমার তো রেকর্ড ছিল। ইদানিং দেখতাছি যে প্রাইভেট কারওয়ালারা বেপরোয়া হয়ে যাইতাছে, দুপদাপ ঘুরায় ডাইনি ভাবে না দেখা, অটো রিক্সার মতো। এগুলার লেগেও কি বয়ান দিতে হইব নাকি? না, আসলে বাস্তব কথা বলতে হচ্ছে কি আপনার ভালো খারাপ, পরোয়া বেপরোয়া সব দিকেই আছে।
বাইকার বলেন, প্রাইভেট কার বলেন, রিক্সা বলেন, অটো বলেন, সবই এই ভালো মন্দ মিলে সব কিছু। কিন্তু আজকে একদিনে দুইটা হইলো, দুই জায়গা হইলো, তো এরকম আরো হয়েছে টুকটাক, ওগুলা রেকর্ড হয় নাই। তো দ্যাটস ওয়াই আর কি একটু মেজাজটা খারাপ হয়ে গেল আসতে ভাই। তবে যদি লাগতো আর আমার বাইকের যদি কিছু হইতো তাহলে আমি ড্যামারেজ নিতাম 100%, কারণ আমার মেজাজটাই খারাপ হয়ে গেছিল। তো এতদিন অটোওয়ালাদের বইলে আসছি, এখন প্রাইভেট কার ওয়ালাদেরও বলি, দয়া কইরা মাথা মাথা ঢুকানির আগে বা ঘুরানোর আগে একটু ডাইন বাম দেখে নিয়ে। আর দেখতেই দেখতে হচ্ছে গিয়ে চলে আসলাম হচ্ছে গিয়ে হাউস বিল্ডিং। তো বলছিলাম যে আজিমপুর একটু কাজ আছে, বাট রাত হয়ে গেছে, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে বাসায় চলে যাব। আর এখান থেকে অ্যাজ ইউজুয়াল আমি যেই রুটটা নেই সেই রুটটাই নিব। সেটা হচ্ছে গিয়ে আহ, আবদুল্লাপুর হাউস বিল্ডিং এর পরে হচ্ছে গিয়ে আবদুল্লাপুরের ওই জায়গায় আহ, একটা মানে ওভারব্রিজের ঢাল যেটা এখনো ওপেন হয় নাই, কাজ চলমান, ওইটা দিয়ে উঠে যাব। আগে হচ্ছে গিয়ে আমি যখন ফার্স্ট এই রাস্তাটা নিয়ে হচ্ছে গিয়ে ভিডিও করছিলাম ফ্লাইওভারে ওঠার, তখন তেমন একটা আসলে ওই যে কি বলে, তেমন একটা গাড়ি ঘোড়া উঠতো না। এখন দেখি বাসও উঠে আর কি, রাস্তা চিনে গেছে। আর তার থেকে বড় কথা হচ্ছে গিয়া যে ওই জায়গাটা একটা পাথর ছিল অনেক বড়, তো দ্যাটস ওয়াই বড় গাড়ি উঠতে পারতো না। চোখে যদি দেখতো রাস্তা চিনতো তাও উঠতে পারতো না। কিন্তু এখন এই পাথরটা সরাই দিয়েছে, তাই বাসও এখন উঠতে পারে। মেবি এই সব গাড়িগুলো ওই জায়গা দিয়ে উঠবো, এই জন্য এত তাফালিং। হ্যাঁ, এই যে বাস উঠতেছে। দেখতে দেখতে চলে আসছি গাজীপুর চৌরাস্তা, তার মানে এলাকায় ঢুকে গেছি। আর সত্যি বলতে শরীর ভালো লাগতেছে না, কেমনই জানি লাগতেছে, অসহ্য লাগতেছে। আজকে যাই একটা কঠিন ঘুম দিতে হইব। ওকে, তো দেখতেই দেখতে চলে আসছি হচ্ছে গিয়ে মাস্টার বাড়ি। আর এখন আসলে ভিডিও কন্টিনিউ করার মতো কোনো রিজন নাই, দ্যাটস ওয়াই ভিডিওটা এখানেই শেষ করব। অ্যান্ড সারাদিনে কাহিনী যেটা হইলো সেটা হচ্ছে গিয়ে ফোন সেল দিছি, বাট ফোন কিনি না, এটা আপনারা জানেন। তারপরে লাস্ট আপডেট দিয়ে দেই, ফোনটা সেল দিয়ে দিছি। কোনো ফোন কিনি নাই, এবং হাতে এখন কোনো প্রকার ফোন নেই। তো কমিউনিকেশনের জন্য হচ্ছে কি আমার ল্যাপটপ আছে, ওইটা দিয়ে কয়েকদিন আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন বা পেজের কাজ এগুলো হচ্ছে গিয়ে ল্যাপটপে করতে হবে। অ্যান্ড দেন পরবর্তীতে যখন ফোন কিনবো তখন আবার ফোনে কন্টিনিউ করা হবে। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ব্লগে। আর প্রচুর ধুলা উঠতেছে। বাই বাই।